বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক প্রতারক। ভুয়া ভিসা আর টিকিটের ফাঁদ পাতেন আলী আহমেদ ওরফে বাবু ফরাজি। টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। ইয়াসিন আলীর যাওয়ার কথা ছিল আলবেনিয়া, অথচ তাকে নিয়ে যাওয়া হয় আলবেনিয়া থেকে ৭,৫০০ কিলোমিটার দূরের শ্রীলঙ্কায়। ইয়াসিনকে আলবেনিয়া পাঠানোর নামে শ্রীলঙ্কা নিয়ে যান আলী আহমেদ বাবু ওরফে বাবু ফরাজি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্ণী গ্রামে পাশাপাশি বাড়ি তাদের। পৃথিবীর নানা প্রান্তের লোক পাঠানোর ফাঁদ পাতেন বাবু। ভুয়া ভিসা ও ভুয়া বিমানের টিকিট দিয়ে হাতিয়ে নিয়েছেন ৭ পরিবারের অর্ধ কোটি টাকা। 4টা ভিসা দেয় এবং প্রথম দেয় নিউজিল্যান্ড, তারপর হচ্ছে আপনার আলবেনিয়া, তারপর হচ্ছে আপনার কিরগিজস্তান, তারপর হচ্ছে ভিয়েতনাম। এবং ভিয়েতনামে পাঠানোর সময় আমাকে 3টা ভুয়া টিকিট দেয়। টিকিটগুলো আমি যাইতে পারি না, আমি এয়ারপোর্ট থেকে ফেরত আসি। হঠাৎ করেই দালান তুলতে শুরু করেছিলেন বাবু ফরাজি। নির্মাণাধীন পড়ে আছে বেশ কিছু ঘর। বাড়িতে পরিবারের সবাই থাকলেও পালিয়ে বেড়াচ্ছেন তিনি। দায় নিতে চান না পরিবারের কেউই। আমাদের থেকে 10.5 লাখ টাকা নিছে। তার ফ্যামিলিকে বললে এই সেই এদিক সেদিক, অথচ যখন টাকা নেয় তখন কিন্তু সে বাড়িতেই ছিল। বাড়িতে থেকে বাড়িঘর করছে, মা ভাই বোন সবাইকে নিয়ে খাইছে, চলছে। বউরে সরায় এখন নিজে পালায় আছে। বাবুর বিদেশ পাঠানোর কথায় সব বিলিয়ে সর্বশান্ত টুঙ্গিপাড়ার বর্ণী গ্রামের অনেকে। প্রতি পরিবার থেকে 5 থেকে 15 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ওই ব্যক্তি। বিভিন্ন দেশের ভুয়া ভিসা দিতেন, উল্লেখ থাকতো চাকরির কথাও। গ্রামের লোকদের বোকা বানাতে কপি করা থাকতো সিলমোহর। টাকাও দেয় না, বিদেশে নিচ্ছে না, অনেকে দেশ বাড়িও ছাড়ছে এই টাকার জন্য। আমার ছেলের বাইরে যাওয়ার জন্য বলি, ও 50,000 টাকা দিই, কিছুদিন পরে আমাকে একটা কাগজ দেয়, এই কাগজটা ভুয়া। বারবার সালিশে ফেরত পাওয়া যায়নি টাকা। টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক পরিবার। এরপরই গা ঢাকা দিয়েছেন আলী আহমেদ বাবু। ও তো আগে দেশে টাকা, ও আগে 10.5 লক্ষ দেওয়া হয়ে গেছে। খুব সম্ভব এয়ারপোর্টে নেছিল, নিয়ে টিয়ে ঘুরে টুরিয়া বিষে হয় নাই, এটা হয় নাই, টেটা হয় নাই, ওই এনতে চলে আইছে। তারপরে তো এই যে পলাইছে, আর তার খোঁজ খবর নাই। ক্যামেরায় বক্তব্য দিতে না চাইলেও ফোনে তদন্তকারী কর্মকর্তা জানালেন বাবু ফরাজির বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। মায়ের বললাম যে আপনারা জড়িত আছেন, আপনারা কিন্তু গ্রেফতার হয়ে যাবেন, যেটা আর কি আমরা বলি। আপনারা দেখেন, নইলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। শরীফ ফারুকি, যমুনা নিউজ।